শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি বন্ধুরা। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমার কাপড় ধুচ্ছি পুচকুসোনার। প্রায় তোমার সকালবেলা সবার আগে উঠে কাপড়গুলো জলে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। তারপর ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আবার ডেটল জলে ভিজিয়ে রেখে এখন তোমার ভালো মতো নিগড়ে নিয়ে এটাকে এরপরে মেলে নেব বন্ধুরা। আর এতদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি পুচকুসোনার কাপড় ধোয়াটা, আজকেই তোমাদের সাথে শেয়ার করছি। ভাবছি বন্ধুরা তোমাদের এই জিনিসটা দেখা যায় আমি কীভাবে পুচকুসোনার কাপড়গুলো ধুই। অনেকের মনে অনেক রকম চিন্তা ভাবনা থাকতেই পারে, ওই কারণে আজকে তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম। আর আমি কাপড় কিন্তু ভালো মতো নিগড়াতে পারি না বন্ধুরা, ওই কারণে মা সবসময় আমাকে বলে কাপড়ে যখনই জল থাকবে তখনই কিন্তু সেই কাপড় ভালো মতো পরিষ্কার হয় না। ওই কারণে যত ভালো মতো আমি কাপড় নিগড়াতে পারবো তত নাকি কাপড় পরিষ্কার হবে। এই নিগড়ানোর কাজটা আমি সবসময় চেষ্টা করি ভালো মতো করার, যাতে কাপড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বন্ধুরা। আর ঘরে পরার কাপড়গুলোও আমি হাতে সমস্ত কিছু ধুয়ে নিই, সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব অবশ্যই। এর আগে তোমরা দেখেছো কাপড় ভিজানো, কিন্তু আমার ধোয়াটা তেমন একটা দেখানো হয় না, যেহেতু কাজের ফাঁকে ফাঁকে এসে কাপড়গুলো ধুই তো ওই কারণে। আর তোমার আজকে অল্প কাপড় ছিল ওই কারণে তোমার বাথরুমে ধুয়ে নিচ্ছি, নাহলে বেশিরভাগ সময় কলপারে নিয়ে গিয়েই আমি কাপড়গুলো ধুয়ে নিই যেদিন অনেক কাপড় থাকে। যেহেতু কালকে তোমার বিকেলবেলা ওর হাফ কাপড় আমি ধুয়ে নিয়েছিলাম, ওই কারণে আজকে কাপড়টা অনেকটাই কম আছে সকালবেলার দিকে। সকালবেলার দিকে না বন্ধুরা, বেশি কাপড় থাকলে না খুব সমস্যা হয়ে যায় কাজের ক্ষেত্রে। ওই কারণে চেষ্টা করি যখনই বাথরুম করবে তখনই যাতে আমি ধুয়ে নিতে পারি কাপড়গুলো। আর এই যে কাপড় ধোয়া হয়ে গেছে, এখন আমি মেলে নিচ্ছি কাপড়। আর ওই পাশের দড়িতে যে কাপড়গুলো দেখছো না বন্ধুরা, ওইগুলো সব কালকের কাপড়। তোমার কালকে বিকালের দিকে ধুয়ে দিয়েছিলাম, এখন ওইগুলো সব রোদ্দুরে দেওয়া হয়ে গেছে। তাতে সমস্যাটা একটু কম হয় বন্ধুরা, যেহেতু সকাল থেকে তো ও কাঁথায় থাকে, ওই কারণে কাঁথা তোমার শর্ট পড়ে না। আর একসাথে না সমস্ত কিছু ধুতে গেলে না কাঁথা শর্ট পড়লে না তখন আবার প্যাম্পাসে রাখতে হবে। আর আমরা একটুও মানে কী বলতো, ও নিজেই প্যাম্পাসে থাকতে পছন্দ করে না। ওই কারণে সবসময় চেষ্টা করি যাতে কিছু অন্তত স্টোরে আমাদের কাঁথা যাতে থাকে, যাতে পুচকুসোনার অসুবিধা না হয় বন্ধুরা। আর এই যে বন্ধুরা এখন একটু বেরিয়ে পড়েছে বাইরে, দেখতেই পাচ্ছ কি রোদ্দুর। আর এই যে সামনে জল দেখতে পাচ্ছ, এগুলো পুচকুসোনার জন্য রোদ্দুরে দেওয়া হয়েছে। আর এখানে তোমার তেজপাতার কৌটো রোদ্দুরে দেওয়া হয়েছে। তেজপাতাগুলো ধুয়ে সব ছাদে মেলে এসছি। আর এই দেখো ফুলবাগান হাসবেন্ড পুরো জল দিয়ে ভিজিয়েছে। 2 দিন ধরে না এমন মেঘ করছে, ভাবছি বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিই হচ্ছে না। ওই কারণে আজকে হাসবেন্ড সকাল সকাল সমস্ত বাগান বলো যে এখানে যত গাছ আছে সমস্ত ভিজিয়েছে। আর এই এখন আমি একটু পুদিনা পাতা তুলে নিচ্ছি, দেখবে একটু পরে আমি পুদিনা পাতার কি বানাই। আর এই যে হাসবেন্ডের জন্য না একটু লেবুর শরবত বানাবো পুদিনা পাতা দিয়ে, এর জন্য পুদিনা পাতাগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এত গরম বন্ধুরা, ওই কারণে একটু লেবু শরবত বানিয়ে ফ্রিজে রাখবো, ওটা খেলে তাও শরীরটা একটু ঠান্ডা হবে। আর গাছের লেবু বন্ধুরা নষ্ট করতে তো ইচ্ছা করে না, ওই কারণে গাছের লেবু বলে না বন্ধুরা, যে কোনো লেবু নষ্ট করতে ঠিক ভালো লাগে না। আর যখন এখন আছে লেবু কেন করব না বলো। আর ওই যে পুদিনা পাতা হামাল দিস্তে ভালো করে থেতো করে নিয়ে ছেঁকনিতে নিয়েছি। আমার হাজব্যান্ড আবার বন্ধুরা একটু যদি পাতা পড়ে বা কোনো কিছু থাকে একদম সেই শরবত খাবে না, পুরো ছেঁকে দিতে হয় সেই শরবত ওকে। আর এই যে আমার শরবত রেডি, এবার এটা বোতলে ভরে ফ্রিজে রেখে দেবো। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, হেলমেটটাকে আমি পুরো চিকে প্যাক করে নিয়েছি। এতে কি হয় বলো তো বন্ধুরা, কোনো পোকামাকড়ের না তোমার বাসা বাঁধতে পারবে না। আর যেহেতু গ্রাম্য সাইড বন্ধুরা সাপখোপের তো আছেই সাথে, ওই কারণে সবসময় চিকে এরকম ডবল প্যাক করে রাখি। এতে কি বলো তো বন্ধুরা, ধুলোও কম পড়ে। হঠাৎ করে হয়তো আমি পুচকুসোনাকে খাওয়াচ্ছি বা মা কোথাও গেছে, ওই কারণে বন্ধুরা সবসময় এই হেলমেটগুলো আমি চিকে প্যাক করে রেখে দিই। আর এই যে তোমার আজকে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, মা একটা রেসিপি করেছে, সেটা খুব শীঘ্রই তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। আর এমনি নর্মাল পটল তরকারি করেছি, মাছ দিয়ে একবারে ঝোল। গরমে বন্ধুরা বেশি কিছু রান্না করিনি, আর রাতে দেখি একটু হয়তো কাঁকরোল সেদ্ধ দেবো, ব্যাস হয়ে যাবে।
আমি বড় করে তরকারিটা করে নিচ্ছি যাতে দুবেলা ঠিকমতো হয়ে যায় ওই কারণে। আর এই যে সব কৌটোগুলো নামিয়ে নিচ্ছি, যেহেতু ১ সপ্তাহ হয়ে গেছে সব আবার তোমার হাত দেওয়া যাচ্ছে না বন্ধুরা। ওই কারণে আবার সব এই নামিয়ে এখন পরিষ্কার করে নেব। একদিন করে করি। ওপরেরগুলো একদিন করব, নিচেরগুলো একদিন করব। যেহেতু একদিনে সমস্ত কিছু করে উঠতে পারবো না বন্ধুরা। পারবো কিন্তু এবার পুচকুসোনার দিকেও তো খেয়াল রাখতে হয়। এবার পুচকুসোনাকে খাওয়ানোর থাকে, স্নান করানোর সময় ধরার লাগে। এত দুষ্টু কি হয়েছে বন্ধুরা, মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। মানে এত দুরন্তপনা হয়ে গেছে ও এখনই। আর এই যে আমি সব গরম জল করে সার্ফের সমস্ত কিছু ভালো মতো ঘষে নিচ্ছি, এরপর কাপড় দিয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা। আর আমার সকল ইউটিউব পরিবার, ইউটিউব বন্ধুরা, তোমরা দয়া করে ভিডিওটাকেও স্কিপ করে দেখো না। আশা করি আজকে ব্লগটি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আর আমার সকল ইউটিউব পরিবার, ইউটিউব বন্ধুরা, আজকে তোমার হচ্ছে কিনা মা একটা দারুণ রেসিপি ছেড়েছে পুদিনা পাতা কারি পাতা দিয়ে চিকেন। একটিবার গিয়ে তোমরা দেখো আমার সাথে। আশা করি সকলের খুব ভালো লাগবে বন্ধুরা। আর বন্ধুরা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না বন্ধুরা হাত দিতে এত ঘেন্না করে কি বলবো তোমাদের। ওই কারণে সবসময় চেষ্টা করি আগে এই কৌটো জিনিসগুলো আমি পরিষ্কার রাখার। আর ১ সপ্তাহ পর অনেক সময় ২-৩ দিন পরও আমাকে ধুতে হয়। সবসময় তোমাদের দেখিয়ে উঠতে পারি না, এই কারণে আজকে একটু ফ্রি ছিলাম বলে তোমাদের সাথে এটা আমি শেয়ার করছি। আর নোংরা জিনিসটা একটু ভালো লাগে না বন্ধুরা। এটা তোমার সবসময় চেষ্টা করি যে সবসময় পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা। জানি না কতটা কি পারি, চেষ্টা তো করতে থাকি বন্ধুরা। আর এই যে আজকে বিকালেও তোমার চলে এসেছিলাম একটু বাইরে ঘুরতে পুচকুসোনাকে নিয়ে। এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদের। আর এই যে আজকেও তোমার ছাগলগুলোকে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে দিয়ে গেছে এখানে। আর সুপারি বাগানটা দেখো বন্ধুরা কি যে ভালো লাগে। আর পাশে তো সব লেবু বাগান। এই মাঝখান দিয়ে না একটা রাস্তা আছে, তোমাদের সাথে একদিন ওখান থেকে গিয়ে না ভিডিও করব, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে পুচকুসোনাকে সন্ধেবেলা এখন খাওয়ানো হচ্ছে। এই ৪-৫ দিন হলো সন্ধেবেলা এখন মানে একটু হালকা ভারী খাবার দেওয়ার চেষ্টা করছি আমরা। খাবারে তোমার ভাত, ডাল আর মিষ্টি আলু আর এমনি আলু, ব্যাস। আর কিচ্ছু দিইনি, কোনো সবজি। আর এই যে পুচকুসোনা এখন খাচ্ছে। আর এই যে বন্ধুরা চা খাওয়ার পর বসে পড়েছি তোমার পুচকুসোনার কাপড় জামা নিয়ে। দেখতেই পাচ্ছ তোমরা ঝুড়ি ব্যাগের অবস্থা নাজেহাল একদম। আজকে মা একটা প্যান্ট খুঁজতে গিয়ে আর দেখি খুঁজে পাচ্ছে না মা। লাস্টে তোমার এখন বললাম মা এখন ফ্রি আছি, চলো দুজনে মিলে গুছিয়ে নিই কাপড়গুলো। যেহেতু পুচকুসোনা ঘুমাচ্ছে, এই ফাঁকে না করলে আর হয় না বন্ধুরা। যেহেতু মাকে দেখতে হয় কোনটা রাখবো কোনটা রাখবো না, ওই কারণে। আর এই যে এই একটা সেট পুচকুসোনার জন্য আগের দিন ওর বাবা আবার কিনে এনেছে, কিন্তু বড়, মানে কবে পরবে ঠিক নেই ওর। এবছরে হয়তো আর হবে না, অনেকটাই বড় জামাটা। আর এখন ঝুড়ি ব্যাগটা ভালো মতো গুছিয়ে নেবো, তারপর তোমাদের দেখাবো বন্ধুরা। আর এই যে আরেকটা সেট কেনা হয়েছে, এটাও তলার দিকে ছিল। তোমার কেমন হয়েছে বন্ধুরা ও জামাগুলো অবশ্যই তোমরা জানিও কমেন্টে। দাঁড়াও আরেকটা জামা তোমাদের দেখাই আমি। এই যে এই জামা তোমার 3খানা ওর একই রকম, শুধু একটা বড় 2খানা একটু ছোট। যেহেতু তোমার এত সুন্দর এত কিউট লাগছিল, মা বলে ওই কারণে আরও 2খানা পরে নিয়ে আসতে দিয়েছিল, সেটা তোমাদের দেখানো হয়নি। আর এই যে ঝুড়ি ব্যাগ পুরো গুছিয়ে নিয়েছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আর সমস্ত জামা কাপড় হাতের কাছে রেখেছি যাতে তাড়াতাড়ি খুঁজে পাই, ওই কারণে। আমার সকল ইউটিউব পরিবার, ইউটিউব বন্ধুরা, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আমার সকল ইউটিউব পরিবার, ইউটিউব বন্ধুরা, আরও একটিবার তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর এখন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করিনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না। তোমাদের কমেন্টের আশায় প্রত্যেক দিন থাকি, আজও থাকবো তোমাদের কমেন্টের আশায়। আমি জানি বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি সেই ধৈর্য রাখবো বন্ধুরা। ধৈর্য হারালে তো কোনো কিছু পাওয়া যায় না বন্ধুরা, সেটা আমি জানি। সেটা সবসময় আমার
শাশুড়ি মা সবসময় বলে যে, "মাম্পি ধৈর্য রাখো, সমস্ত কিছু তুমি একদিন না একদিন পাবে।" এই কারণে বন্ধুরা ধৈর্যের ওপর মানে কি বলতো বন্ধুরা? ধৈর্য এমন একটা জিনিস যে ধরতে পারবে সে জীবনে সাফল্য হতেই পারবে। তার সাফল্য কেউ আটকাতে পারবে না। এই কারণে ধৈর্য রাখার সবসময় চেষ্টা করি। নিজের মনকে সান্ত্বনা দিই। জানি বন্ধুরা তোমরা অবশ্যই একটা না একটা দিন আমাকে কমেন্টে জানাবেই। আর তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি বন্ধুরা।